হরে কৃষ্ণ। ভগবান পৃথিবীতে কেন অবতরণ করেন? ভগবান কেন তার ভক্তদের রক্ষা করার জন্য তিনি স্বয়ং কেন চলে আসেন? তিনি স্বয়ং কেন রক্ষা করতে আসেন ভক্তদেরকে? তার কোনো সেবক নেই কেন? তিনি স্বয়ং কেন আসেন? তার এত সেবক থাকতে তিনি স্বয়ং কেন দৌড়ে আসেন ভক্তকে রক্ষা করতে? তো এই প্রশ্ন বাদশাহ আকবর বীরবলকে জিজ্ঞাসা করলেন। আর বীরবল বললেন যে, হে আকবর সাহেব, আপনার প্রশ্নের উত্তর দিতে পারি যে ভগবান তার এত সেবক থাকা সত্ত্বেও তিনি কেন স্বয়ং নিজে ভক্তকে রক্ষা করতে ছুটে আসেন? তো বীরবল জানতেন যে বাদশাহ আকবরের একমাত্র পুত্র তিনি খুব ভালোবাসতেন। তো মনে মনে এক পরিকল্পনা করলেন যে আমার বাদশাহ আকবরকে যদি উত্তর দিতেই হয় তাহলে সময়ের প্রয়োজন। বীরবল বাদশাহ আকবরকে বললেন যে আমাকে একদিনের সময় দিতে পারবেন? তাহলে আপনার এর উত্তর আমি দিতে পারবো। বাদশাহ আকবর বললেন, হ্যাঁ অবশ্যই, অবশ্যই নাও, তুমি আমার কর্মচারী, আমার সেবক, তুমি একদিনের সময় নাও। বীরবল সময় নিলেন একদিন হাতে। আর ঠিক একদিন সময় নেওয়ার ঠিক তার পরের দিন বাদশাহ আকবরের কাছে এলেন। আর বাদশাহ আকবরের কাছে এসে বলতে থাকলেন যে, হে বাদশাহ আকবর, হে সাহাব, চলুন, আপনার উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত। বাদশাহ আকবর বললেন, হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর দাও যে তোমাদের ভগবান কেন স্বয়ং নিজে চলে আসেন? তারা এত সেবক থাকতে, তারা এত প্রিয় প্রিয় ভক্ত থাকতে কেন স্বয়ং নিজে দৌড়ে আসেন? বীরবল বললেন, হ্যাঁ হ্যাঁ বাদশাহ আকবর, আপনাকে উত্তর দিতে চাই, তার জন্য আমার সঙ্গে যেতে হবে। বাদশাহ আকবর বললেন, হ্যাঁ চলো, কোথায় নিয়ে যাবে? চলো, আমার উত্তর দরকার। বীরবল নিয়ে গেলেন এক নদী কিনারে বাদশাহ আকবরকে নিয়ে গেলেন। বীরবলের পরিকল্পনা আগেই ছিল যে আমি যদি জ্ঞান দ্বারা, শাস্ত্র দ্বারা যদি উদাহরণ দিয়ে বাদশাহকে যদি বোঝাতে চাই, তিনি বুঝবেন না। এমনভাবে উত্তর দেব তিনি তিনি অতি সহজেই বুঝতে পেরে যাবেন। ব্যাস, নদীর কিনারে বাদশাহকে নিয়ে গেলেন। আর বাদশাহ বললেন, আরে বীরবল, তুমি আমাকে নদীর কিনারে কেন নিয়ে এলে? বীরবল বললেন, আপনার উত্তর দিতে। ব্যাস, বীরবল কিছু লোক ঠিক করেছিলেন। আর ঠিক বাদশার এক পুত্র ছিল, খুব প্রেম করতেন, খুব ভালোবাসতেন, যেহেতু নিজের পুত্র না, মোমের তৈরি হুবাহু বাদশার পুত্রের মতন একটা মূর্তি তৈরি করেছিলেন। আর লোক ঠিক করে রেখেছিলেন, ইশারা করলেন, আর সেই পুত্ররূপী মোমের পুতুলকে নদী কিনারে ফেলে দিলেন। আর বাদশাহকে দেখাতে থাকলেন, বীরবল, ওই সাপ, দেখুন দেখুন, আপনার পুত্র নদী জলে ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আরে বাঁচান। বাদশাহ বলছেন, কোথায় আমার পুত্র? যখন দূরে দেখায় তখন ওনার পুত্র হাবুডুবু খাচ্ছে। বাদশাহ কোনো কিছু চিন্তা না করে, তখন ঠান্ডার সময়, কোনো কিছু চিন্তা না করে বাদশাহ নিজেই নদীর জলে ঝাঁপ মারলেন। আর যতক্ষণ না ধরতে পারলেন যতক্ষণ না ভালোভাবে ধরতে পারলেন, ততক্ষণ পুত্রকে সাঁতার কেটে কেটে খুব ভালোভাবে তাকে ধরলেন, ধরে তাকে তুললেন। তুলে যখন দেখছেন যে এ তো পুত্র নয়, এ তো মোমের পুতুল একটা। কিন্তু আমার পুত্রের রূপে এরকম মোমের পুতুল কে করেছে? কার এত আস্পর্ধা আছে? কে করেছে? তাকে উচিত শাস্তি দেবো। হ্যাঁ, আমার পুত্রের মূর্তি তৈরি করে এরমভাবে আমাকে হেনস্থা করা, তাকে শাস্তি দেবো। বীরবল হাত জোর করে বলেন, হে আকবর মশাই, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। প্রশ্নের উত্তর? কোন প্রশ্নের উত্তর? আপনি বলেছিলেন না যে ভগবান স্বয়ং কেন ভক্তদেরকে রক্ষা করতে আসেন? এটাই আপনার প্রশ্নের উত্তর। আমি এই পরিকল্পনা করেছি আপনাকে উত্তর দেওয়ার জন্য। বাদশাহ আকবর অবাক হয়ে গেলেন, এই পরিকল্পনা করেছো? আমার পুত্রের উপর এইরকম পরিকল্পনা করেছো? এটা কেমন পরিকল্পনা? এটা কেমন মজা হলো আমার সাথে? বীরবল বললেন, আপনাকে যদি শাস্ত্র দ্বারা যদি উদাহরণ দিয়ে বোঝাতাম তাহলে আপনি বুঝতে পারতেন না। আপনাকে এটাই বলতে চাইছিলাম যে ভগবান স্বয়ং ভক্তদেরকে কেন রক্ষা করতে আসেন। কারণ হে আকবর মশাই, এই পুত্র হচ্ছে আপনার পুত্র, কিন্তু আমি পরিকল্পনা বানালাম, আমি মোম দ্বারা আপনার পুত্রের মূর্তি তৈরি করেছিলাম, আর সেই মূর্তি আমি নদী কিনারে ফেলে দিলাম। আর আপনি কি করলেন?
আপনার এত সেবক, আপনার এত সৈনিক, আপনার এত প্রজা থাকতে আপনি স্বয়ং কেন নদীতে এত ঠান্ডায় ঝাঁপ দিলেন নিজের পুত্রকে বাঁচানোর জন্য? আপনি তো স্বয়ং আপনার কর্মীদের তো ডাকতে পারতেন, আপনার সৈনিকদের তো ডাকতে পারতেন, আপনার কর্মচারীদের, আপনার সেবকদের তো ডাকতে পারতেন আপনার পুত্রকে বাঁচানোর জন্য। কিন্তু আপনি কেন স্বয়ং নদীতে ঝাঁপ দিলেন আপনার পুত্রকে বাঁচানোর জন্য? আকবর বললেন, ও তো আমার পুত্র, তাহলে আমার পুত্র মারা যাবে, আমি পুত্রকে বাঁচাবো না? যতক্ষণ আমি আমার সেবককে ডাকবো, যতক্ষণ আমি আমার কর্মচারীকে ডাকবো, ততক্ষণ আমার পুত্র তা তো জলে ডুবে মারাই যেত, আমি স্বয়ং না ঝাঁপ দিতাম। বীরবল বললেন, এই হচ্ছে আপনার পুত্র, কারণ আমার ভগবান হচ্ছেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, সাক্ষাৎ পিতার সমান। তার এত সেবক রয়েছে, তার এত প্রিয় ভক্ত রয়েছে, তার এত কর্মী রয়েছে, কিন্তু তবুও তিনি স্বয়ং কেন আসেন? স্বয়ং আসেন, সে নিজেই সাক্ষাৎ আমাদেরকে নিজের পুত্ররূপে ভালোবাসে, সাক্ষাৎ নিজের করে ভালোবাসে। তাই তিনি দাঁড়িয়ে থাকেন, খালি পায়ে জুতা না পরে স্বয়ং নিজে দাঁড়িয়ে থাকেন। তিনি বসেনও না, তিনি প্রতীক্ষা থাকেন কোন ভক্তের সাহায্যের দরকার, তিনি তৎক্ষণাৎ ছুটে যায়। তিনি কারোর অপেক্ষা করেন না, তিনি সাক্ষাৎ ভক্তকে রক্ষা করে তিনি স্বয়ং আসেন। তিনি স্বয়ং আমাদেরকে নিজের পুত্ররূপে ভালোবাসেন না? তাই আপনি যেমন নিজের পুত্রের জন্য কাউকে ডাকলেন না, কারোর তোয়াক্কা করলেন না, নিজের পুত্রকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিলেন, স্বয়ং নিজে ঝাঁপ দিলেন। আপনার এত কর্মচারী, এত সৈনিক থাকতে, ঠিক ভগবানও তেমন, তার এত পার্শ্বদ থাকতে, এত সেবা কর্মী থাকতে, তিনি স্বয়ং ছুটে আসেন ভক্তকে রক্ষা করার জন্য। তখন বাদশাহ আকবর হাসি মুখে এই বীরবলের এই পরিকল্পনাতে খুব সহমত দিলেন, আর বীরবলকে সত্যি ধন্যবাদ প্রশংসা করলেন যে, হে বীরবল, সত্যি তুমি আমাকে শাস্ত্র দ্বারা হয়তো বোঝালেও আমি হয়তো বুঝতে পারতাম না, কিন্তু তোমার এই উদাহরণ আমার অনেক বড় ভালো লেগেছে। তুমি প্রমাণ করে দেখালে যে হ্যাঁ, তোমার ভগবানের প্রতি যে সন্দেহ ছিল, সেই সন্দেহ আমায় দূর করে দিলে একদম, যে না, সত্যি ভগবান ভক্তকে রক্ষা করার জন্য, তার পুত্রকে রক্ষা করার জন্য তিনি স্বয়ং দৌড়ে আসেন, কারুর তোয়াক্কা করেন না। এমন করুণাময় ভগবান, দেখুন, এহানো ভগবান ভক্তকে রক্ষা করার জন্য এরকম। বুঝতে পারলেন কাহিনীটা? কেমন লাগলো? যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।